দেখুন বন্ধুরা, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে আমি এভাবে নিয়েছি। সুজিটা আমার কাটার জন্য সময় নেই, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাও লেগে এসছে, তাই আমি কেটে নিইনি। আর 6 মাস থেকে আমি ভিডিও দিতে পারি না, তার কারণ আপনাদের দাদা খুবই অসুস্থ ছিল। তার জন্য ওনাকে হায়দ্রাবাদে এবং ব্যাঙ্গালোরে এই দুটো জায়গায় নেওয়া হয়েছে। তার মধ্যে অনেক টাকা পয়সা লেগেছে, 3 থেকে 4 লাখ টাকা আমাদের খরচা হয়ে গেছে। সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছি। তার হাতে তো টাকা পয়সা নেই, আমি যে রান্নার ভিডিওগুলো করব তার খরচা করার জন্য টাকা পয়সা হাতে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। 6 মাস থেকে আমি ভিডিও দিতে পারি না, তার কারণ আপনাদের দাদা খুবই অসুস্থ ছিল। তার জন্য ওনাকে হায়দ্রাবাদে এবং ব্যাঙ্গালোরে এই দুটো জায়গায় নেওয়া হয়েছে। তার মধ্যে অনেক টাকা পয়সা লেগেছে, 3 থেকে 4 লাখ টাকা আমাদের খরচা হয়ে গেছে। সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছি। তার হাতে তো টাকা পয়সা নেই, আমি যে রান্নার ভিডিওগুলো করব তার খরচা করার জন্য টাকা পয়সা হাতে নেই। তো জিনিসপত্র তো প্রচুর দাম, আপনারা জানেন। তা আপনাদের দাদা বর্তমান মোটামুটি সুস্থ আছে। এখন আমি ভিডিও করার জন্য প্রস্তুতি নিয়েছি। তবে সপ্তাহে আমি 3 থেকে 4খানা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আপনারা পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। যেহেতু আমাদের কুকিং চ্যানেল, তার জন্য আমি অল্প একটু রান্না করে আপনাদেরকে দেখাবো। রান্না বলতে সুজি একটু বানাবো। এই যে সুজি নিয়েছি, আর এখানে আমি নিয়েছি চিনি আর 2টো এলাচ নিয়েছি। এখন আমি সুজিটা রান্না, এখন সুজিটা ভাজার জন্য কড়াতে আমি দিয়ে দেব তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। সুজিটা আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করছি। এই সুজিটা যত সুন্দর ভাজা হবে আর সুজিটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। এই দেখুন, অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হয় কিন্তু সুজিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে পরে গন্ধ লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখুন, সুজিটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই সুজিতে জল দিয়ে দেবো। জল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। পরিমাণ মতো জল দিবেন, জলটা বেশি দিতে যাবেন না, তবে কিন্তু সুজি ভালো হবে না। এখন আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন। দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি জাল করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু হয়ে আসছে। সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। আর হালকা একটু নাড়াচাড়া করে সুজিটা নামিয়ে ফেলবো। সুজি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সুজিটা থালায় নামিয়ে নিয়েছি। এখন একটু এই খুন্তি দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিব, ছড়িয়ে ঠান্ডা করে। বন্ধুরা, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে আমি এভাবে নিয়েছি। সুজিটা আমার কাটার জন্য সময় নেই, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাও লেগে এসছে, তাই আমি কেটে নিইনি। আপনারা কেটে নিতে পারেন। এইভাবে সুজি রান্না করে আপনারা খাবেন, খুবই ভালো। আজকে এই সুজির রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।